কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর কিন্তু একটা বিরাট পরিবর্তন আপনারা ফেস করতে যাচ্ছেন এবং এই পরিবর্তনটা খুব পজিটিভ পরিবর্তন। কারণ আপনাদের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে বছরের ম্যাক্সিমাম টাইম, এবং তার সাথে সাথে যে দৈব যে ক্ষমতাগুলো, যে ভগবানের যে প্রভাব বা ঈশ্বরের যে আশীর্বাদ, সেই আশীর্বাদগুলো নানা ক্ষেত্রে কিন্তু এবার আপনারা পাবেন। আপনাদের আপনাদের আবেগের জন্য যা যা ক্ষতি হয়েছিল আপনাদের জীবনে, সেই সব ক্ষতিগুলো এবার আপনারা রেকটিফাই করতে পারবেন। সেই ক্ষতিগুলোর পূরণ কিন্তু এবার হবার সম্ভাবনা প্রবল। এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলো আমরা দেখতে পাবো, আরও যেসব গ্রহ সন্নিবেশগুলো দেখতে পাবো, সেইগুলো বলে দিচ্ছি। এবং সব থেকে বড় যেগুলো সমস্যা, আপনার জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার একটা চান্স কিন্তু 2026 আপনাকে দেবে, এবং আপনাকে খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। দেখুন, আপনারা শ্রীরামের রাশির লোক, শ্রীরাম রাশির লোক। হ্যাঁ, তার নক্ষত্র ছিল পুষ্যা নক্ষত্র। বাদবাকি আপনাদের মধ্যে পুনর্বসু আছে, অশ্লেষা আছে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে কর্কট রাশির প্রধানত সমস্যা হচ্ছে তাদের মূল আবেগ। এই আবেগের জায়গা থেকে অনেক মানুষ আপনাদের ক্ষতি করে দিয়ে চলে গেছে, অনেক মানুষ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনারা তাদেরকে বিশ্বাস করেছিলেন, তারা আপনাদের বিশ্বাস রক্ষা করেনি। ভয় পাবেন না, এই বছরটা আপনাদের সমস্ত আশীর্বাদ স্বরূপ ভগবান আপনাদেরকে ফেরত দেবে। এবং তার সাথে সাথে হচ্ছে আপনাদের কঠিন যে অষ্টম শনি বা শনির ধাইয়ার সময়কাল, এটা শেষ হয়ে গেছে, যেটা চলছিল আপনাদের, সেই সময়কালের পর এই সময়টা আপনাদেরকে একটা বিরাট স্বস্তি দেবে। অষ্টমে রাহু এবার এসে গেছে, এটা একটা নতুন চ্যালেঞ্জ, কিন্তু যা উদ্বেগ এবং আকস্মিক পরিবর্তনের কারণ হতে পারে। কারণ এই অষ্টমে যে রাহু, এই অষ্টমের রাহু কিন্তু আকস্মিক পরিবর্তনটা দেয়, কিছু কিছু ক্ষেত্রে বাধা দেয়। কিন্তু যেহেতু বৃহস্পতি বছরের ম্যাক্সিমাম টাইম তুঙ্গস্থ অবস্থায় থাকবে ঘরে, সেই হেতু এই বাধাগুলো কোনো বাধাই হবে না। হ্যাঁ, বৃহস্পতির পরে কিন্তু অষ্টমে রাহু একটু বেগ দিতে পারে, তাও বেশিক্ষণ নয়, কারণ ততক্ষণে অষ্টমে রাহুর প্রকোপ কেটে যাবে ডিসেম্বর 6-এর মধ্যে 2026-এ। তো এক্স্যাক্টলি একটা নতুন চ্যালেঞ্জ দেবে ও আকস্মিক পরিবর্তনের কারণ, কিন্তু চিন্তার কিছু নেই, কারণ 2026 সাল আপনাদের রক্ষা করার জন্য শক্তিশালী কবচ যেটা রয়েছে। জুন থেকে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে লগ্নভাব উচ্চস্থ থাকবেন এবং হংস মহাপুরুষ যোগ তৈরি করবেন। এই কর্কট রাশির জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বছর কিন্তু এই সময়টা। তাহলে জুন থেকে অক্টোবর মাস সময়টা কিন্তু আপনাদের জন্য খুব লাকি টাইম। এই সময়টাকে ব্যবহার করবেন কর্কট রাশির লোকেরা। একটি দীর্ঘ অন্ধকারের সুড়ঙ্গ থেকে যেমন আপনারা বেরিয়ে আসবেন, তেমন কিন্তু একটা বিরাট বড় স্বস্তির একটা জায়গাও পাবেন। দেখুন, শনির সাথে তো আপনাদের রাশি অধিপতির একটা টাসেল চলে, একটা ফাইট চলে, একটা অ্যান্টি রয়েছে, একটা শত্রুতা রয়েছে। তো শনি মহারাজ আপনাদের অষ্টম ভাবে ধাইয়া যখন চলেছে তখন একটু প্রভাব দিয়েছে, কিন্তু তার সাথে শনি মহারাজ তো সবাইকে জাস্টিফাইড করেন। তো এক্স্যাক্টলি আপনাদের সেই সময়কার সুকর্মগুলোও কিন্তু উনি নজরে রেখে, ফলে আপনাদেরকে কিন্তু একদম ফাঁকা হাতে উনি রাখবেন না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নবম ভাবে ভাগ্যস্থানে শনি মহারাজের যে প্রবেশ, অর্থাৎ মীন রাশিতে যে অবস্থান, এই অবস্থান আপনাকে আপনার ভাগ্য, আত্মবিশ্বাস, উচ্চশিক্ষা এবং জীবনের সঠিক দিশা খুঁজে পেতে এবার সাহায্য করবে। এবং আপনাদের আধ্যাত্মিক উন্নতি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ হবে। এই প্রধান চ্যালেঞ্জই শুধুমাত্র রাহুর অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান 6 ডিসেম্বর পর্যন্ত থাকবে। 6 ডিসেম্বর 2026 পর্যন্ত অষ্টমে রাহু আকস্মিক ঘটনা, মানসিক অস্থিরতা, অজানা ভয় এবং গভীর মানসিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সময়টা থেকে পালিয়ে না গিয়ে নিজের ভেতরের ভয়কে জয় করার চেষ্টা করুন। বৃহস্পতির গোচর শিক্ষা এবং আশীর্বাদ উভয় নিয়ে আসবে। বছরের শুরুতে বৃহস্পতি 1 জুন পর্যন্ত আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে থাকবেন। এটি ব্যয়, যা স্বাস্থ্য, গুরুজনদের
স্বাস্থ্যর ওপর একটু ব্যয় হবে, বা বিদেশ ভ্রমণ বা তীর্থযাত্রা বা দান ধ্যানের জন্য একটু খরচ বাড়তে পারে। গুরুজনদের প্রতি কিন্তু কেয়ারফুল হতে হবে, কারণ গুরুজনদের শরীর স্বাস্থ্যের উপর একটুখানি ব্যয় কিন্তু হবে, কারণ গুরুস্থানে বৃহস্পতি, এই দ্বাদশ স্থানে বৃহস্পতি গুরু হিসেবে বসে রয়েছে, তো এইটা একটুখানি একটু চাপের একটা জায়গা 1 জুন অবধি থাকবে। এবং আসল পরিবর্তন আসবে আপনার 2রা জুন 2026 থেকে, যখন বৃহস্পতি তার উচ্চস্থ রাশি আপনার রাশিতে প্রবেশ করবেন এবং 30 অক্টোবর পর্যন্ত এখানে থাকবেন। এবং হংস মহাপুরুষ যোগ তৈরি করছে, যা আপনাকে প্রজ্ঞা, আশীর্বাদ, সম্মান এবং সুরক্ষা দেবে। 31 অক্টোবর থেকে বৃহস্পতি সিংহ রাশিতে আপনার দ্বিতীয়ভাবে যাবেন, যা ধীরে ধীরে আপনার অর্থ, কথাবার্তা এবং পারিবারিক সুখ বৃদ্ধি করবে। 6 ডিসেম্বর 2026-এর পর গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। রাহু কেতু তাদের রাশি পরিবর্তন করবে, অষ্টম রাহুর দশা শেষ হবে। রাহু আপনার সপ্তম ভাবে অর্থাৎ মকরে এবং কেতু আপনার রাশিতে অর্থাৎ কর্কটে প্রবেশ করবে। ডিসেম্বর মাসে মানসিক স্বস্তি ফিরবে ঠিকই, তবে 2027 সালের জন্য আত্মবিশ্লেষণ এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন করে ভাবার সময় আসবে, কারণ কর্কটে এবার কেতু প্রবেশ করবে 2027-এ। ফলে কর্কটের জন্য 2026-27 সাড়ে সাতি বা ধাইয়া না চললেও একটা খুব মজাদার, একটা খুব রহস্যময়, একটা খুব মানে এদিক ওদিকের একটা বছর, ভালো খারাপ দুই নিয়ে। তবে খারাপ নয়, ভালোই হবে। দেখুন, কেতু কখনো খারাপ প্ল্যানেট বলে আমি মনে করি না, অনেকে পাপ গ্রহ বলে। কেতু আত্মবিশ্লেষণ বাড়ায়, কেতু আত্ম উপলব্ধি বাড়ায়, কেতুর অন্তর্দৃষ্টি প্রবল। রাহু কিন্তু কেতু নয়, রাহু আলাদা, কেতু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা ঊর্জা। তো এক্স্যাক্টলি কেতু কখনো সঠিক মানুষের ক্ষতি করে না, বেঠিক মানুষের ক্ষতি করে দেবে, কিন্তু সঠিক মানুষের সঠিক করবে। আর যে সম্পর্কের মধ্যে আপনার কোনো আস্থা নেই, যে সম্পর্কের মধ্যে আপনার কোনো পাওয়ার নেই, সেই সম্পর্ক থেকে তো বিচ্ছেদ ঘটাবেই কেতু। যাই হোক, কর্মক্ষেত্রের ক্ষেত্রে অষ্টমে শনি শেষ হওয়ার সাথে সাথে কেরিয়ারের বড় বাধাগুলো কমতে শুরু করবে। 2026 সালে শনি আপনার নবম ভাব থেকে আপনার একাদশ অর্থাৎ লাভ, তৃতীয় ভাব অর্থাৎ প্রচেষ্টা এবং ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু এবং প্রতিযোগিতা ভাবের উপর দৃষ্টি দেবেন। আপনি যদি ধীর স্থিরভাবে কাজ করতে এবং কর্মক্ষেত্রে সততা বজায় রাখতে প্রস্তুত থাকেন, তবে এটা পেশাগত উন্নতির জন্য ভালো সময়। 2রা জুন থেকে 30 অক্টোবর সময়টি আপনার কর্মজীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। লগ্নে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সমাজে ইতিবাচক পরিচিতি পাবেন। পঞ্চম এবং সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি সৃজনশীল কাজ, সহকর্মীদের সাহায্য এবং লাভজনক পার্টনারশিপ এনে দেবে। তবে অনেক কর্কট রাশির জাতক এই সময় বড় দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ পাবেন। মনে রাখবেন, এই বছর কিন্তু আমাদের বাংলায় বিধানসভা ভোট রয়েছে এবং সেই সব ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির যেসব মানুষরা রাজনীতির সাথে জড়িত, তাদের কিন্তু দায়িত্ব বাড়তে পারে। সংবেদনশীল জায়গা শুধুমাত্রই অষ্টমে রাহু, এর ফলে ম্যানেজমেন্টে হঠাৎ পরিবর্তন, অফিস পলিটিক্স বা চাকরির নিরাপত্তা নিয়ে অজানা ভয় কাজ করতে পারে। এই সময় ওই পরনিন্দা পরচর্চা এসব থেকে একটু দূরে থাকুন, নিজের কাজ গুছিয়ে রাখুন এবং বছরের মাঝখানের সময়টাতে বৃহস্পতির সুরক্ষার উপর ভরসা রাখুন। চাকরিজীবীদের জন্য 2026 হলো মেরামত বা পুনর্গঠনের বছর। 2025 সালটি যদি খুব ভারী মনে হয়ে থাকে আপনার জন্য, তবে এই বছরটি আপনাকে স্থিতিশীল হওয়ার সুযোগ দেবে। নবমভাবে শনি একজন গুরুগম্ভীর বস বা মেন্টরকে আপনার জীবনে আনতে পারে, যিনি হয়তো করার শাসন করবেন কিন্তু আপনার দীর্ঘমেয়াদী উন্নতিতে সাহায্য করবেন। যদি আপনি সততার সাথে চেষ্টা করে থাকেন, তবে জুন থেকে অক্টোবরের মধ্যে পদোন্নতি বা ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এখন খাটুন আপনারা, কারণ জুন থেকে অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু পদোন্নতি বা প্রমোশনের জায়গাটা কিন্তু পেয়ে যাবেন। বারবার বলে দিচ্ছি, যারা সেলফ এমপ্লয়মেন্ট বা কনসালটেন্সি চালান, এই বছর নিজেদের কাজ এবং ক্লায়েন্ট বেস নতুন করে সাজাতে পারবেন। শনি আপনার শক্তিশালী ভিত্তি যেমন স্বচ্ছ চুক্তি, নৈতিকতা এবং দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট তৈরি করতে উৎসাহিত করবে। লগ্নে বৃহস্পতি আপনাকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করবে এবং নিজের সার্ভিস রিব্র্যান্ডিং বা প্রিমিয়াম ক্লায়েন্ট ধরার জন্য বছরের মাঝখানের সময়টি দুর্ধর্ষ, যখন বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে। 2026 সালে ব্যবসায়িক সুযোগগুলো কিন্তু মিশ্র হবে, কারণ সাবধানতার প্রয়োজন। কারণ অষ্টমে রাহুর কারণে ব্যবসায়ীদের গোপন ঋণ, ট্যাক্সের বিষয়ে, ধার দেনা, পার্টনারদের বিশ্বাসযোগ্যতা এবং আইনি বিষয়ে খুব সতর্ক থাকতে হতে পারে। নিয়মকানুন বা ফান্ডিংয়ে হঠাৎ পরিবর্তন আসতে পারে, কিন্তু বারবার বলে দিচ্ছি, হঠাৎ পরিবর্তনের মাস্টারে কিন্তু অষ্টমে রাহু। আর আপনাদের অষ্টমে রাহু এখন রয়েছে। আকস্মিক পরিবর্তন, এবং যেটা পারিবারিক জীবনেও ঘটতে পারে, সোসাইটির ক্ষেত্রেও ঘটতে পারে, আপনার ব্যক্তি জীবনেও ঘটতে পারে। তবে ভয় পাবেন না, কারণ মনে রাখবেন, বৃহস্পতি কিন্তু দৃষ্টি দেবে এবং শনি মহারাজ আপনাদের নবমে রয়েছে। তো এক্স্যাক্টলি রাহু একমাত্র আমার কাছে, রাহু একটা খুব রহস্যময় প্ল্যানেট, তো কখন ভালো করে কখন খারাপ করে কেউ ধরতে পারে না। তো সেই জায়গা থেকে একটুখানি
সাবধান থাকবেন। ২রা জুন থেকে ৩০ অক্টোবর সময়টি বারবার বলছি অত্যন্ত সুরক্ষাদায়ক। লগ্নে উচ্চস্থ বৃহস্পতি আপনার সপ্তম অর্থাৎ ব্যবসায়িক পার্টনার এবং একাদশ লাভ ভাবের উপর দৃষ্টি দেবেন। এর ফলে আপনি সঠিক কৌশলগত সিদ্ধান্ত নিতে পারবেন, পার্টনারশিপের সম্পর্ক ভালো হবে এবং সাহায্যকারী মিত্র পাবেন, বন্ধু পাবেন। কোনো বড় চুক্তিতে সই করার থাকলে সেই সময়টি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর অষ্টম ভাবে রাহু কিছু বিশেষ ক্ষেত্র যেমন গবেষণা ভিত্তিক ব্যবসা, ডেটা অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন, মাইনিং, জ্যোতিষ বা গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, বীমা বা বিদেশি প্রযুক্তির সাথে যুক্ত ব্যবসায় লাভ দিতে পারে। সততা বজায় রাখলে এই ক্ষেত্রগুলিতে হঠাৎ বৃদ্ধি দেখা যেতে পারে। আপনার অর্থনৈতিক অবস্থা ২০২৬ সালে আর্থিক বিষয়ে বড় পরিবর্তন এবং পুনর্বিবেচনার প্রয়োজন হবে। বছরের শুরুতে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অর্থাৎ ১লা জুন পর্যন্ত থাকবেন, যা প্রায়শই খরচ বাড়ায়। হতে পারে স্বাস্থ্য, বিদেশ ভ্রমণ, শিক্ষা এবং শুভ কাজের জন্য, কিন্তু তার নগদ অর্থের প্রবাহে কিছুটা টান ধরাতে পারে। একই সময়ে দ্বিতীয়ভাবে কেতু অর্থাৎ সিংহ রাশিতে ৬ ডিসেম্বর পর্যন্ত থাকায় সঞ্চয়ের প্রতি অনীহা বা টাকা এলেও তা থাকছে না এমন অনুভূতি হতে পারে। হিসেবের খাতার দিকে কড়া নজর রাখা আপনার এই বছর কর্তব্য। আপৎকালীন পরিস্থিতির জন্য পরিকল্পনা করা জরুরি, কারণ অহেতুক লোক দেখানো খরচ করবেন না। এই মেডিক্লেম করান, বারবার বলছি, যারা মেডিক্লেম করেননি তারা কিন্তু মেডিক্লেম করিয়ে রাখুন, কারণ ২০২৭ কিন্তু এই মেডিক্লেমগুলো আপনার প্রয়োজন লাগতে পারে। অষ্টমে রাহু আবার আকস্মিক আপনার লাভও দিতে পারে। বিমা থেকে টাকা পাওয়া, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া, বকেয়া টাকা আদায় এবং আকস্মিক খরচ দুটোই দিতে পারে। জুয়া ফাটকা বাজার এবং খুব ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য এটি ভালো বছর নয়, বরং সুরক্ষার দিকে নজর দিন। বিমা করান, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন এবং ঋণ কমান। ৩১ অক্টোবর থেকে একটি ইতিবাচক শুরু হবে যখন বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবেন। এই গোচর আয় স্থিতিশীল করতে, সঞ্চয় বাড়াতে এবং পারিবারিক সম্পদে সহায়তা করবে। এর পূর্ণ ফল ২০২৭ পাওয়া গেলেও ২০২৬ শেষ ২ মাস বছরের প্রথমার্ধের চেয়ে অনেক বেশি নিরাপদ মনে হবে আপনার। ২০২৬ সালের পারিবারিক জীবন কিছুটা মিশ্র যাবে, কারণ দ্বিতীয়ভাবে কেতু ডিসেম্বর পর্যন্ত যখন থাকবে, তো পরিবারের সদস্যদের মধ্যে সাথে মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি হতে পারে। কখনো কখনো আপনার নিজেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন মনে হতে পারে। আপনার কথা অন্যদের আঘাত দিতে পারে। পারিবারিক বিষয়ের জন্য সেরা সময় হলো ২রা জুন থেকে ৩০ অক্টোবর। লগ্নে উচ্চস্থ বৃহস্পতির পঞ্চম অর্থাৎ সন্তান ভাব এবং সপ্তম অর্থাৎ জীবনসঙ্গী ভাবের ওপর দৃষ্টি থাকায় অবিবাহিতদের বিবাহ, দম্পতিদের সন্তান লাভ এবং বা সন্তানদের জীবনের শুভ ঘটনার যোগ রয়েছে। ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ক দৃঢ় করার জন্য চমৎকার বছর, কিন্তু ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন। ৬ ডিসেম্বর যখন দ্বিতীয় ভাব ছেড়ে আপনার রাশিতে অর্থাৎ আপনার লগ্নে প্রবেশ করবে, তখন পারিবারিক দূরত্ব কমতে শুরু করবে। পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা সহজ হবে, তবে আপনি ব্যক্তিগতভাবে কিছুটা অন্তর্মুখী বা আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন। স্বাস্থ্যর ক্ষেত্রে ২০২৬ সালে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অষ্টমভাবে রাহুর কারণে জীবনযাত্রায় অনিয়ম থাকলে হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা, উদ্বেগ, অনিদ্রা বা মানসিক অবসাদ দেখা দিতে পারে। ছোটখাটো লক্ষণ উপেক্ষা করবেন না এবং প্রয়োজনে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। বছরের শুরুতে দ্বাদশভাবে বৃহস্পতি থাকায় হাসপাতাল বা চিকিৎসার খরচ বাড়তে পারে, তবে এর মানে হলো আপনি চাইলে ভালো চিকিৎসাও পাবেন। ২রা জুন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিস্থিতি অনেক ভালো হবে। লগ্নে উচ্চস্থ বৃহস্পতি দ্বারা তৈরি হংসযোগ শরীর ও মনের জন্য একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এটি সঠিক রোগ নির্ণয়, দ্রুত আরোগ্য লাভ, মানসিক শক্তি এবং আধ্যাত্মিক বল বৃদ্ধি করবে। সঠিক খাদ্যাভ্যাস, ঘুম এবং হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা এটাই সেরা সময়। সংবেদনশীল সময় হলো ১৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর, যখন মঙ্গল আপনার রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে। সংবেদনশীল সময় এটা ১৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর, যখন মঙ্গল আপনারই রাশিতে নিচস্থ অবস্থায় অর্থাৎ কর্কটের নিচস্থ অবস্থায় থাকবে। এটি শরীরের পিত্ত বৃদ্ধি, প্রদাহ, রক্তচাপ বা ছোটখাটো চোট আঘাতের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু ৩০ অক্টোবর পর্যন্ত মঙ্গল ও উচ্চস্থ বৃহস্পতি একসাথে থাকায় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে, যার অর্থ হলো সমস্যা এলেও তার শেষ পর্যন্ত মঙ্গলে পরিণত হবে। এই সময় গাড়ি চালানো, ধারালো বস্তু ব্যবহার এবং রাগ নিয়ন্ত্রণ রাখার বিষয়ে সতর্ক থাকুন। ১৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর, বারবার বলে দিলাম, কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। ২০২৬ সালটি কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষা, প্রফেশনাল কোর্স বা গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য দারুণ বছর। নবমভাবে শনি কঠিন বিষয়, বড় সিলেবাস এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় ধৈর্য অধ্যবসায় যোগাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ২রা জুন থেকে ৩০ অক্টোবর, যখন লগ্নে উচ্চস্থ বৃহস্পতি আপনার পঞ্চম ভাব অর্থাৎ মেধা, শিক্ষা এবং নবম ভাবের উচ্চশিক্ষা ভাগ্য ওপর দৃষ্টি দেবে। তখন পরীক্ষা, ভর্তি, স্কলারশিপ এবং ভালো শিক্ষকের গাইডেন্স পাওয়ার জন্য স্বপ্নের মতন সময় হবে এই ২রা জুন থেকে ৩০ অক্টোবর সময়টা।
নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের হার বহু গুণ বেড়ে যাবে। আর অষ্টমে রাহু তো সবসময় পরিবর্তন দেয় না। অষ্টমে রাহু আবার শিক্ষার ক্ষেত্রে মারাত্মক রিসার্চ পাওয়ার দেয়, গবেষণা দেয়। অষ্টমে রাহু গভীর এবং অপ্রচলিত বিষয় যেমন সাইকোলজি, ডেটা সায়েন্স, জ্যোতিষ, গুপ্তবিদ্যা, গবেষণা মানে যে কোনো রিসার্চ ওয়ার্ক, নিরাময় বিদ্যার প্রতি আগ্রহ তৈরি করতে পারে। যদি এই বিষয়গুলো আপনার ক্যারিয়ারের সাথে মেলে, তবে এতে গভীরভাবে মনোনিবেশ করতে হবে। বাদবাকি 2026-এর কি প্রতিকার আছে কর্কট রাশির, সেই প্রতিকারগুলো আমি 1 জানুয়ারির পরে বলছি। আপনারা জুড়ে থাকুন আমার চ্যানেলে এবং পেজের সাথে। এমন আঙ্গিক অন্য কোনো অ্যাস্ট্রোলজার মনে হয় না আপনাদেরকে বলবে বিনা পয়সায়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।